তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি আমি সমাধান করছি, সেই টেস্ট পেপার ইতিমধ্যেই অনেকটাই সমাধান হয়ে গেছে, আর এটাই ভূগোলের লাস্ট সমাধান এবং সেট নাম্বার 11। তোমাদেরকে দুটো জিনিস দেখে নিতে বলি, সেটা হচ্ছে সেট নাম্বার 11 এবং পেজ নাম্বার 437। দুটো জিনিস তোমরা দেখে নাও। আর আগের যে 10টি সেট রয়েছে সেই 10টি ভূগোল প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে ভূগোলের সাবজেক্টে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? চলো, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো চ্যানেলটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ কোনটি? সেটি হচ্ছে এস্কার, অপশন বি। দ্বিতীয় প্রশ্ন, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলা হয়? অপশন বি, ইনসেলবার্জ। 3 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন দেখো যে ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? সেটা হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। 5 নম্বর, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর, দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত? সেটি হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট, অপশন সি। 7 নম্বর, ধানের তুষ এক ধরনের কি? সেটা হচ্ছে কৃষিজ বজ্র, অপশন বি। 8 নম্বর, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন বি, দোদাবেতা। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বরে, ঠিক আছে, যে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম বলো। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ, মিনিকয়, এগুলো তো ছিলই, তাহলে লাক্ষাদ্বীপ নেই, এখানে অপশন আছে মিনিকয়, মিনিকয় দিলাম। 10 নম্বর, নবীন পলিমাটিকে কি বলে? নবীন পলিমাটিকে জানি খাদার, আর প্রাচীন পলিমাটিকে বলে ভাঙর। পরবর্তী প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত কোথায়? সেটা হচ্ছে দেরাদুনে। 12 নম্বর, কোন শিল্পের শিল্প বলা হয়? সেটি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? 13 নম্বর, সেটি বলা হচ্ছে বেঙ্গালুরুকে। 14 নম্বর, সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত স্থাপিত হয় কত সালে? সেটা হয়ে যাবে অপশনে নেই, ভুল দেওয়া আছে, এটা হয়ে যাবে 1767, ঠিক আছে, সরি 1767। অপশন বিটা হতো, শুধু এখানে একটা 7 করে দিলে। এরপর চলো বিভাগ ক্ষয়ের প্রশ্নোত্তর, শুদ্ধ এবং অশুদ্ধ। প্রথম প্রশ্ন দেখো যে বারখান বালিয়াড়ি দেখতে সোজা তরবারির ন্যায়, এটা অবশ্যই মিথ্যা, এখানে মিথ্যা তো বলেনি, অশুদ্ধ, মানে অ লিখতে হবে। 2 নম্বর, মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু, এটি শুদ্ধ না অশুদ্ধ? মানে সত্য, মানে শুদ্ধ। ফ্লুরাইড থেকে মিনামাটা রোগ হয়, এই মিনামাটা রোগ এটাও অশুদ্ধ। 4 নম্বর, পার্বত্য মৃত্তিকার উপর নাম রেগুর মৃত্তিকা, এটা অবশ্যই অশুদ্ধ। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পেজ নাম্বার হচ্ছে 437। 437 নম্বর পেজের আরও দুটি আছে দেখো, শুদ্ধ অশুদ্ধ। যে কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈশিলা বলা হয়, এটি শুদ্ধ, অবশ্যই শুদ্ধ। 6 নম্বর, রেডার হলো একটি সক্রিয় সেন্সর, এটিও শুদ্ধ। এরপর চলো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তাহলে বাম স্তম্ভ কোনটা হবে? প্রথম প্রশ্ন, বারথান, এটা বারথান হবে না, এটা হবে বারখান, এটা হবে বারখান। তাহলে বারখান কিসের ফলে হয় না? আমরা জানি বায়ুর সঞ্চয় কার্যের ফলে বারখান সৃষ্টি হয়। 2 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কোনটা হবে? সেটা হবে ওজোন স্তর। 3 নম্বর, তেজস্ক্রিয় বজ্র। এই তেজস্ক্রিয় বজ্র যেটি হবে সেটি হচ্ছে ইউরেনিয়াম। 4 নম্বর, কান্ডালা। এই কান্ডালা কোনটা হবে? সেটি হয়ে যাবে একমাত্র করমুক্ত বন্দর ভারতের। এরপর আছে দেখো কেটু। কেটু আমরা জানি যে কারাকোরামকে বলা হয় কেটু।
6 নম্বর রকেট উৎক্ষেপণকারী সংস্থা, সেটার নাম হচ্ছে ইসরো। ঠিক আছে, চলো পরবর্তী 1 নম্বর প্রশ্নগুলোতে কি আছে দেখি। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, কোন এককে? এটার উত্তর হয়ে যাবে মিলিবার। 2 নম্বর রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? সেটাকে বলা হয় ধ্রিয়ান। আর তোমাদের ভিডিওর মাঝে আর একটা কথা বলি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, কারণ ওখানে তোমাদের পেইড একটা পিডিএফ আসছে ইতিহাস, ভূগোল এবং ইসলামের ইতিহাস এই ব্যাপারে সমস্ত টেস্ট পেপারের বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট সাজেশন টাইপের, সেগুলো উত্তর করা থাকবে, পয়েন্ট টু দ্য পয়েন্ট, সেগুলি তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা থাকবে বা গ্রুপটা থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো যে মরা জোয়ার কোন তিথিতে হয়? মরা জোয়ার কৃষ্ণ ও শুক্লপক্ষের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটি তো একটু আগেই পড়েছিলাম, আগের সেটটাই, NH-44। 5 নম্বর ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটি হচ্ছে, দুটো মিশেছে, একটা হচ্ছে দাদরা নগর হাভেলি ও দমন ও দিউ একটা, আর একটা হচ্ছে দাদরা নগর হাভেলি, একসাথে মিশে গেছে। এরপর চলো, মানে মার্জ হয়ে গেছে। এরপর চলো যে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এটা হচ্ছে তোমার ভাকরা নাঙ্গাল, সাতলুজ মানে শতুদ্র। এরপর দেখো দু এক কথায় উত্তরে প্রথমে কোনটি রয়েছে যে কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে? এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে লোয়েস শব্দের অর্থ কী? লোয়েস শব্দের অর্থ হচ্ছে, এর একটু আগে আমরা দেখলাম যে স্থানচ্যুত বস্তু বলা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর আর্দ্রতা মানে এখানে আর কোনো কথা হবে না, অবশ্যই হাইগ্রোমিটার হবে, হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার বা এটাকে বলা যায় আয়োনস্ফিয়ার। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাটকে। পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি? সেটা হচ্ছে কেরল। 4 নম্বর প্রশ্ন দেখো কোন নদীকে ভারতের গঙ্গা বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, গোদাবরীকে। ঠিক আছে, গোদাবরী। পরবর্তী প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলা হয়? সেটিকে বলা হয় তাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, বিভাগ গ। 2 নম্বরের প্রশ্ন রয়েছে। 2 নম্বরের প্রশ্নগুলি ইতিমধ্যেই আমরা নিয়ে আসছি, পেইড পিডিএফের মধ্যে সব এই 2 নম্বরের প্রশ্নগুলি থাকবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন থাকবে, যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট সেগুলো তো আছেই, তার সাথে সাথে বাকিগুলোও থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যত শীঘ্রই পারবে জয়েন হয়ে যাও। 2 দিনের মধ্যে, অর্থাৎ পরশু দিনের মধ্যে আমাদের পিডিএফ রেডি হয়ে যাবে।